আছেন তারা আমার সাথে কেউ কথা বলতে পারেন। কেউ কথা বলে জোরে বলেন। মাইক্রোফোন অন করতে পারবেন নিজে নিজে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, বলুন আপনি। আমি রংপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি কি জানতে চান। আমি জানতে চাচ্ছি যে আমি তো নতুন, সেক্ষেত্রে আপনি যে বললেন মানে ডিজিটাল মার্কেটিংটা, ওই কোর্সটা কি আমি শুরু করতে পারি? হ্যাঁ, এই কোর্সটা আপনি শুরু করতে পারবেন। এখন ভর্তি হলে নতুন করে ক্লাস শুরু করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আর ঠিক আছে। আপনাদের কি বিস্তারিত এখন আবার দেখাবে প্রেজেন্টেশনে কি কি আমাদের থাকবে। আর হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ফেসবুকে যান, গুগলে যান, ইউটিউবে যাবেন, যেখানে যাবেন আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। সেখানে আমাকে মেসেজ দিলে আপনারা কোর্সের ভর্তির ব্যাপারে সব পেয়ে যাবেন। এবং আমাদের এখানে সুবিধা, টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনি একটা ফর্ম পাবেন। এরপরে গ্রুপে আমরা জয়েন করিয়ে দিব, একটা কোড নাম্বার দিয়ে দিব। মানে এখানে আপনার সুবিধা হচ্ছে যে একবার ভর্তি হলে আপনার আর টেনশন করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো আপনারা অনেকে প্রতারিত হন, অনেক জায়গায় টাকা দিয়ে লস করেন, অনেকে বলেন। এখানে একবার ভর্তি হলে আপনার যদি নিজের ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, সময় দেন, আপনি চিন্তা করতে হবে না যে না সফল হবে না একদিন না একদিন। ঠিক আছে, কারণ হচ্ছে সফলতা আপনার উপরে বেশি ডিপেন্ড করবে। বাকিটা আমাদের সাপোর্ট, আমরা অনেক ধরনের সাপোর্ট দিয়ে থাকি। তো সেই কারণে কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা আপনার বেশি চান্স থাকে। হ্যাঁ, তা আমি সামিরকে বলবো আজকের সেমিনারটা শুরু করার দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই মজার একটা প্রেজেন্টেশন আজকে আমরা দেখব। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন এবং মজার মজার কিছু তথ্য পাবেন। এবং লাস্টে আমরা আমাদের বিভিন্ন কোর্সের বিষয়ে জানবো। হ্যাঁ, যারা নতুন আছেন বা যারা আমাদের স্টুডেন্ট তারাও দেখতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য পাবেন যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আজকে প্রেজেন্টেশন আমরা কি দেখবো অলরেডি আমরা মানে দেখে ফেলছি, আপনারা অলরেডি দেখতেছেন। মোবাইলে ডিজিটাল মার্কেটিং, তিনটি উপায় আয়। ঠিক আছে, মোবাইল দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। এখন অনেকের একটা প্রশ্ন থাকে, ভাই আমি তো শিখবো, ইনকাম শুরু করব কিভাবে বা আর্নিংটা শুরু করব কিভাবে? কিভাবে আপনি আর্নিং শুরু করতে পারেন সেরকম কিছু স্টেপ আমি বলে দিব। ঠিক আছে, যখন আপনি প্রপারলি কাজ করবেন বা কাজ পারবেন তখন আপনি ওই স্টেপগুলো অবলম্বন করতে পারেন। হ্যাঁ, এখন আপনি যদি কাজ না পেরে সারাদিনও ওই স্টেপগুলো অবলম্বন করেন, আপনি কাজ পাবেন না। ঠিক আছে, যদি পানও সেক্ষেত্রে একটা দুইটা পাইতে পারেন, তারপর আপনি রিজেক্টেড হয়ে যাবেন বা আপনি মজা পাবেন না। যারা কাজ পারে, একটা কাজ করে, তাদের ভিতর মানে মোটিভেশন চলে, অটোমেটিক উৎসাহ চলে আসে আরো কাজ করার। আর যারা পারে না, তারা একটা কাজ করার পরে ডিমোটিভেটেড হয়ে যায়। হ্যাঁ, আমি ভুল করলাম, এইটা হইলো ওইটা হইলো। আর যারা পারে, তাদের সাথে এটা হয় না, তারা আরো মোটিভেটেড হয় যে আমি আরো ভালো করে করবো এরকম। ওকে, আমরা প্রেজেন্টেশন শুরু করে দিই। অলরেডি আপনারা দেখে গেছেন কি নিয়ে প্রেজেন্টেশন হবে। মোবাইলে ডিজিটাল মার্কেটিং, তিনটি উপায় আয়। আজকে আমরা তিনটা উপায় দেখব ডিজিটাল মার্কেটিং এর সাথে, যেগুলো কানেক্টেড, যে বিষয়গুলো কানেক্টেড, যেগুলো ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ প্রপারলি কাজ করতে গেলে যে বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হয়, এরকম তিনটা বিষয় আমরা আজকে দেখব। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রথমত, ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে। ঠিক আছে, আর ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড় বা অনেক ওয়াইড একটা সেক্টর, অনেক বড় এবং মজার একটা সেক্টর। হ্যাঁ, এই সেক্টরে হিউজ পরিমাণে কাজ আছে। আপনার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ আছে। আপনারা মোবাইল ব্যবহার করে হিউজ পরিমাণে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন। এনাফ, যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন হয়, আপনি এনাফ কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মোবাইল দিয়ে। ঠিক আছে, আপনারা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন, মানে শুরু করতে পারেন। আপনি একটা, অনেকে ল্যাপটপের আশায় বসে থাকে যে আমি ফ্রিল্যান্সিং শিখবো বা আমি একটা স্কিল ডেভেলপ করব। মানে এক্সকিউজ এক্সকিউজ দিলে হাজারো এক্সকিউজ দেওয়া যায়। আর যদি আপনি এক্সকিউজ না দেন, কোনো এক্সকিউজই আপনি দেখবেন না। বিষয়টা এরকম। অনেকে জানে শুরু করা যায়, ঠিক আছে, কিন্তু তাও সে এক্সকিউজ দিয়ে রাখে যে আমি ল্যাপটপ দিয়ে শুরু করবো, মোবাইল দিয়ে শুরু করতে পারবো না। এই যে চিন্তা ভাবনা, এইটা অনেকের ভিতর রাখে। এই চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনি শুরু করে দেন, যা আছে তা দিয়ে শুরু করতে হবে। সেটা দিয়ে শুরু করলেই তো বুঝবেন আপনি পারবেন কিনা। অনেকে শুরু করতেই পারে না, ভয়ে থাকে। ঠিক আছে,
ওকে, প্রথমে আমরা কি আছে ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে। আমি দুইটা স্টেপ দিয়ে রাখছি যেগুলো মানে ডিজিটাল মার্কেটিং কাজ, ছোট দুইটা স্টেপ। আরো হিউজ কাজ আছে যেগুলো আপনারা শিখবেন যারা আমাদের কোর্সগুলোতে অ্যাড হবেন। এখানে আমি দুইটা বিষয় দিয়ে রাখছি শুধু, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইনস্টাগ্রামে পেজ তৈরি, কন্টেন্ট তৈরি ও বিজ্ঞাপন। ঠিক আছে, মানে আমি কয়েকটা বিষয় দিয়ে রাখছি। ডিজিটাল ছোট দু একটা বিষয় আমি দিয়ে রাখছি এখানে। আরো হিউজ বিষয়, আরো অনেক গুরুত্বপূর্ণ মজার মজার বিষয় আমাদের কোর্সগুলোতে আছে। ডিজিটাল মার্কেটিং এ প্রথমে আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজ করে আর্নিং করতে পারবেন, যেমন ফেসবুক ইনস্টাগ্রামে, ফেসবুকে পেজ তৈরি করে, ইনস্টাগ্রামে অ্যাড রান, কন্টেন্ট, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি তৈরি করে, ঠিক আছে, সেগুলো মার্কেটিং করে আপনি হিউজ সিস্টেম এগুলো আর্নিং। আমি ছোট ছোট স্টেপ বলতেছি। এরপর কন্টেন্ট মার্কেটিং, এখানে ভিডিও আর্টিকেল তৈরি, ঠিক আছে, মানে আপনি একটা পেজ ম্যানেজ করবেন, এটা কি বোঝানো হয়েছে। ওকে, প্রথমত হলো ডিজিটাল মার্কেটিং দিয়ে, হ্যাঁ, মানে আমরা ডিজিটাল মার্কেটিং মূলত স্কিলটা থাকতে হবে। এর সাইডেও আরো আমরা দুইটি স্কিল দেখবো যেগুলো আমাদের প্রয়োজন প্রপারলি কাজ করতে গেলে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল মার্কেটিং প্রয়োজনীয় দক্ষতা। আপনি যে ডিজিটাল মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিংও আপনার কিছু ডিজিটাল মার্কেটিং একটা নাম, একটা সেক্টরের নাম। এখানে আপনার অনেক দক্ষতা প্রয়োজন হবে। এখানে আমি কয়েকটা দক্ষতার নাম দিয়ে রাখছি, যেমন কন্টেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া ব্যবহার, এসইও জ্ঞান, মানে বেসিক এসইও করার জ্ঞান, আপনার পেজ এসইও করা, ইউটিউব ভিডিও এসইও করা, এই জ্ঞানগুলো থাকতে হবে শুরু করতে হইলে। শেখার তো কোনো শেষ নাই। ডিজিটাল মার্কেটিং সেক্টর বিশাল বড়, অনেক বড় একটা সেক্টর। এখানে আপনি শিখতে থাকবেন শিখতে থাকবেন, কোনো শেষ করতে পারবেন, শুধু শিখতেই থাকবেন। মানুষ যে স্টাডি করে না, আপনি স্টাডির মতো শুধু শেষ হবে না কখনো এই সেক্টর। মানে আপনি শুরু করতে চাইলে, বেসিকলি শুরু করতে চাইলে আপনাকে এগুলো প্রয়োজন হবে। কন্টেন্ট তৈরি করতে জানতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার জানতে হবে মোটামুটি। এবার এসইও, এসইও কিভাবে করতে হয়, সোশ্যাল মিডিয়া বিভিন্ন কন্টেন্ট এগুলো জানতে হবে। অ্যাড ম্যানেজার দক্ষতা, আপনাকে অ্যাড ম্যানেজ করার, অ্যাড রান করার দক্ষতা থাকতে হবে। এখন অনেকে মানে সিরিয়ালও শিখতে পারে না, আমি তো এখানে লিখে রাখছি, ঠিক আছে, যে এখানে তো কয়েকটা স্টেপ, আরো অনেক কিছু আছে। অনেকে, মানুষের মেইন একটা প্রবলেম কি হলো, যারা সিরিয়াল ধরে ধরে শিখতে পারে না। ঠিক আছে, এর জন্য আপনি যে একটা কোর্সে ভর্তি হন, কোর্সে যে ক্লাসগুলো করানো হয় সেগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ করানো হয়। ঠিক আছে, এখন আমাদের মনে অনেক সময় চাবে আপনি ক্লাস করতেছেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট করা প্রয়োজন, না না আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করা প্রয়োজন, আপনার একজনকে মেসেজ করা প্রয়োজন, আপনি কাজ না পেরি, এরকম কিন্তু আমাদের সাথে হয়। এই যে আপনি যখন কোর্সে অ্যাডমিশন নেবেন তখন কিন্তু আপনার সাথে এটা হইলেও আপনি একটা জিনিসে বাধা থাকবেন যে আমাকে ওই স্টেপ অনুযায়ী আগাইতে হবে। ঠিক আছে, আপনি যখন একটা স্টেপ অনুযায়ী বা একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন অনুযায়ী আগাবেন, তখন আপনি ভালো একটা কিছু করতে পারবেন। ঠিক আছে, এখন আপনার মন যা চাইলো সেরকম করলে তো হবে না। আপনার মনে এখন চাবে যে আমি কাজ না শিখে ওইটা করতে যাব, হবে না তো। আপনার মন চাচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, কিন্তু আপনি তো রিয়েলি কাজটা এখন শেখেন না। এর জন্য কোর্স বেটার। কারণ কি, কোর্সে একটা গাইডলাইন ধরে, যে কোনো কোর্সে একটা গাইডলাইন ধরে শেখানো হয়, একটা নির্দিষ্ট নিয়ম মেনে স্টেপ ওয়াইজ শেখানো হয়। ঠিক আছে, এই স্টেপ অনেকে মেনটেন করতে পারে না। এর জন্য কোর্সে হয় কি, স্টেপ গুলো আপনাকে মেনটেন করতে হবে। আমরা সিরিয়াল ওয়াইজ ক্লাস নিই, হ্যাঁ, এর জন্য কোর্স খুবই বেটার যে কোনো স্কিল শিখতে গেলে। ওকে, আমরা নেক্সট যে যাই। আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু প্রয়োজনীয় দক্ষতা জেনে নিলাম। আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে, এই বিষয়ে একটু জ্ঞান আপনাকে থাকতে হবে, নলেজ থাকতে হবে, নাহলে আপনি ভালো করতে পারবেন না। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখি নেক্সট স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে, আচ্ছা এটা কেটে গেছে, মোবাইল দিয়ে হবে, মানে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন। এখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, আমাদের মূল স্কিলটা কিন্তু ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর সাথে আমরা কম্বিনেশন করে, মিক্সিং করে আমাদের স্কিলটাকে আরো পাওয়ারফুল বানাবো, আর আরো মজাদার বানাবো। ঠিক আছে, ধরেন আপনি একটা শরবত খাচ্ছেন, হ্যাঁ, শরবতটা অত মিষ্টি লাগবে মানে আহ, স্বাদ লাগতেছে না। ঠিক আছে, একটু চিনি কম হয়েছে, আপনি যদি আরো চিনি দেন, চিনি লাড়ি যদি খান, আরো ভালো লাগবে না আপনার কাছে, আরো মিষ্টি লাগবে না এরকম। আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, ডিজিটাল মার্কেটিং এর দক্ষতাগুলো অর্জন করছেন, এখন আপনি চাচ্ছেন নিজেকে আরো বুস্ট করতে, মানে নিজেকে আরো একটু উপর উঠাইতে, হ্যাঁ, আরেকটা লেভেল উপর উঠাইতে বা আরেকটু বেশি শিখতে, আপনি একটু মোটামুটি আরো বেশি কাজ করতে, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন শেখা প্রয়োজন মোবাইল দিয়ে। ঠিক আছে, অনেকে মনে করে গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের ল্যাপটপ কম্পিউটার লাগে। এখন এআই সম্পর্কে যারা জানেন, এআই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে অটোমেটেড সিস্টেম। এটা কিন্তু মোবাইল দিয়ে ইজিলি ব্যবহার করা যায়। অনেকে মনে করে গ্রাফিক ডিজাইন করতে হলে মনে হয় ল্যাপটপ লাগে, হাই কনফিগারেশনের ল্যাপটপ লাগে, দামিও ল্যাপটপ লাগে, নাইলে এইটা ইনস্টল করা যায় না, ওইটা করা যায়, এত টেনশন নাই। এখন সবকিছু আইটি রিলেটেড হয়ে গেছে, প্রযুক্তি অনেক আপডেটেড হয়ে গেছে, হ্যাঁ।
মোবাইল দিয়ে অধিকাংশ কাজ করতে পারবেন আপনি, অধিকাংশ বলতে যতটুকু আপনার প্রয়োজন আপনি সবই করতে পারবেন। ঠিক আছে, এরপর যদি আপনি আপডেট হন আরো বেশি করেন সেক্ষেত্রে ডেস্কটপ প্রয়োজন হবে, কিন্তু আপনি মোবাইল দিয়ে শুরু করে ভালো একটা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। আমাদের স্টুডেন্টরাই তো করে, দেখেন না আপনারা। ঠিক আছে, মূল কথা হলো এটা যে প্রথমে ডিজিটাল মার্কেটিং, আপনি যদি মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে চান, প্রথমত আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলটা শিখেন, এটা ভালো আর্নিং করতে পারবেন। যদি আপনি চান আরো বেশি, আরো বেশি আর্নিং করবেন, মানে আরো বেশি নিজেকে বুস্ট করতে, আমি বললাম না, আপনি ধরেন চা খাচ্ছেন, হ্যাঁ চায়ে চিনি কম হয়েছে, চা কিন্তু খাচ্ছেন, চা কিন্তু ভালো লাগতেছে, এখন চাটাকে যদি আরো ভালো লাগে চান, খাওয়ার পর আরো ভালো লাগবে, সেক্ষেত্রে একটু চিনি দিবেন না, বিষয়টা এরকম। ঠিক আছে, মানে আপনি নিজেকে আরো আপডেট করাতে চান বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে আরো বেশি কাজ করা, এরকম যদি করেন সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন প্রয়োজন। মোবাইল দিয়ে আপনি ইজিলি ডিজিটাল মার্কেটিং এ যতটুকু আপনার গ্রাফিক ডিজাইন প্রয়োজন আপনি করতে পারবেন। ঠিক আছে, আমরা 2 নম্বর স্কিলটাও দেখে নিলাম। ওকে, নেক্সট স্লাইডে যাই, কি আছে আমাদের জন্য দেখি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন প্রয়োজনীয়, গ্রাফিক ডিজাইন আমাদের প্রয়োজনীয় কি, কি কি প্রয়োজনীয়, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন করতে আমাদের কি কি প্রয়োজন হবে বা কি কি সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন গ্রাফিক ডিজাইন মানে কি, আপনি সারাদিন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন বলতে থাকবেন, এটা কি গ্রাফিক ডিজাইন হয়ে যাবেন না। আপনার কিছু বিষয়ে জানতে হবে, যে কোনো কিছু করতে, যেমন অঙ্ক করতে গেলে অঙ্কের আপনার সূত্র জানতে হয়, বেসিক যে অঙ্কের থিওরিক্যাল বিষয় আছে, বিভিন্ন বিষয় জানতে হয়। এখানেও আপনি যে কোনো স্কিল শিখতে যাবেন আপনাকে বেসিকটা জানতেই হবে, বেসিক না জেনে আপনি উপরে উঠতে পারবেন না বা অ্যাডভান্সে যেতে পারবেন। এর জন্য সবসময় চেষ্টা করবেন বেসিকটা ভালো করে শেখার চেষ্টা করবেন। যদি আপনার বেসিক ভালো হয়, আপনি যখন অ্যাডভান্স রিলেটেড জিনিস শিখতে যাবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আর অনেকে প্রথমের বেসিকটা বলতে আমি বুঝেছি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়, হ্যাঁ, প্রথম দিকে যে ক্লাসগুলো আপনারা যারা আমাদের কোর্সে আছেন বা অ্যাডমিশন নেবেন, সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে প্রথম দিকে ক্লাসগুলো এগুলো একটু মনোযোগ দিয়ে করবেন, হ্যাঁ। ওখানে কিন্তু বেসিক বিষয়গুলোকে বলা হয়। অনেকে মনে করেন আমি তো জানি, আমি সবই জানি, মেইন ক্লাসগুলো করলে হবে, এগুলো দরকার নেই, এরকম কখনো চিন্তা ভাবনা রাখবেন না। কারণ বেসিকে কোনটা সম্পর্কে কি বলা হয় আপনি হয়তো সব জানেন, কিন্তু ওটা আপনি নাও জানতে পারেন। এজন্য ফার্স্টে বা প্রথম দিকে যে ক্লাসগুলো হয় সেগুলো সবার জন্যই প্রয়োজনীয়। ঠিক আছে, আচ্ছা আমি মূল কথা সেখানে গ্রাফিক ডিজাইন কি কি প্রয়োজন। মোবাইল অ্যাপ ব্যবহার, মোবাইল অ্যাপ সবাই মোটামুটি ব্যবহার করতে পারে। ঠিক আছে, এরপর আপনার কালার থিওরি জ্ঞান, মানে একটু কালার সম্পর্কে জানা বা কালার সম্পর্কে একটু ধারণা নেওয়া। আপনারা তো জানেন আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স হয় সেখানে কিন্তু কালার টালা নিয়ে আলাদা স্যার প্রেজেন্টেশন রাখে, যেখানে কালার কিরকম, কালার থিওরির বিভিন্ন বিষয়ে বলা হয়, কিভাবে কোন কালার মানুষ বেশি পছন্দ করে, হ্যাঁ। এখানে আপনারা মেনলি হিউম্যান বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে হবে, মানুষ কোন কালার বেশি পছন্দ করে, কোন কালার আপনার রয়্যালিটি, কোন কালার আপনার স্ট্যান্ডার্ড, এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো আমাদের গ্রাফিক ডিজাইন যে পার্ট হয় কোর্সে, সেখানে কিন্তু এগুলোর সঙ্গে আলাদা একটা ক্লাসই হয়, প্রেজেন্টেশন হয়, একটা ক্লাস এটা নিয়ে, কালার থিওরি নিয়ে। ঠিক আছে, ফ্রন্ট ও ছবির জ্ঞান, আপনার ফ্রন্ট কিভাবে কি করতে হয়, আপনি কোন ছবি ব্যবহার করবেন, ডিজাইন, আপনি একটা ছবি পাইছেন সেটাকে স্ক্রিনশট দিয়ে ডাউনলোড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই দিবেন ইমেজে, না, এখানেও আপনার ছবির ক্ষেত্রে কিছু বোঝার বিষয় আছে, বা কোন ছবি আপনাকে ব্যবহার করতে হবে, কোন ডিজাইনে কোন ছবি ব্যবহার করতে হবে, কোন ডিজাইনে কোন ছবি ব্যবহার করতে হবে না, এগুলো সম্পর্কে আপনার জানা থাকতে হবে। এগুলো আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স আছে সেখানে কিন্তু স্টেপ ওয়াইজ আমাদের কিন্তু প্রত্যেকটা, এখানে আমি 4টা বিষয়, 4টা বিষয় আলাদা আলাদা আমাদের ক্লাস হয় গ্রাফিক ডিজাইন আলাদা আলাদা পার্টে। ঠিক আছে, এরপর তো আরো অনেক বিষয় আছে। এরপর ক্রিয়েটিভ চিন্তা, এই ক্রিয়েটিভ চিন্তা কেউ আপনাকে শিখাইতে পারবেন না, এটা আপনাকে নিজেকে অর্জন করতে হবে। কিভাবে অর্জন করতে হয় এটা, ক্রিয়েটিভ চিন্তা ভাবনাটা, এটা খুবই ইজি। ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করা খুবই 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 সহজ। কিভাবে সহজ, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অনেকে বলে যে অঙ্কে অনেক ভালো, সে কিভাবে ভালো হয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করেন, সে অঙ্ক খুব প্র্যাকটিস করে। গ্রাফিক ডিজাইনটা এরকম, মানে গ্রাফিক ডিজাইন আপনাকে অঙ্কের সূত্র টুত্র নিয়ে বসে থাকতে হবে না, এরকম না। গ্রাফিক ডিজাইনটা মজার, মানে আপনি আপনার যে একটা চিন্তা জগৎ, আপনি চোখ বুঝে একটা যে বন্ধ করে যে একটা ভাবতেছেন একটা জিনিস, মানে আপনার নিজেকে ভাবতেছেন ব্রেনে, এটা আপনি বাস্তব রূপান্তর দিতে পারবেন। গ্রাফিক ডিজাইনটা কি মজা চিন্তা করেন, আপনি ভাবতেছেন একটা জিনিস আপনার ব্রেনে আছে, সেটাকে আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন, আপনি দেখতে পারবেন। ঠিক আছে, বাস্তবে গ্রাফিক ডিজাইনটা এরকম, এরকম চিন্তা ভাবনা কে না করে, সবাই তো একটু চিন্তা করে। আপনি চোখ বন্ধ করে একটা না একটা ডিজাইন চিন্তা করতেছেন, ওইটাকে আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন। ক্রিয়েটিভ চিন্তা করা খুবই সহজ, এর জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কি হয়, আপনার বিভিন্ন সমস্যায় পড়বেন, বিভিন্ন জিনিস বুঝবেন না, ওইটা থেকে আপনার অটোমেটিক একটা চিন্তা আসবে, আলাদা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, অন্য ধরনের একটা চিন্তা ভাবনা। এই গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের বেসিক
এখানে দুই একটা আরো অনেক কিছু আছে, আমি লিখে রাখছি 4টা বিষয়। এই কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? এটা যে কঠিন এমন কিছু ইজি জিনিস। ইজি জিনিস যদি আপনি টাইম দেন তাহলে ইজি, টাইম না দিলে কঠিন। সব জিনিসই সহজ, সব জিনিসই কঠিন, আবার সব জিনিসই পানির মতো সহজ। কিভাবে? মানুষ ভেদাভেদে। যে ফোকাস রাখে, টাইম দিয়ে শেখে, তার কাছে সহজ। আর যে মানে অবহেলা করে, ফোকাস দেয় না, আপনি সারাদিন যে ফোকাস দিয়ে বসে রাখবেন এরকম না। মেইন বিষয়টুকু বোঝাটা হলো বিষয়, ঠিক আছে? মেইন বিষয়টুকু যে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, যে বুঝবে না কিন্তু তাও বোঝার চেষ্টা করবে, তারাই কিন্তু ভালো করে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। 3 নম্বরে কি আছে আমরা দেখি। আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানলাম। ডেটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি যেটাই বলি মোবাইল দিয়ে, হ্যাঁ। এখানে আমি দুইটা লিখে রাখছি, অনলাইন ফর্ম ক্রিয়েট, ঠিক আছে? আপনি ডাটা কালেকশনের জন্য অনলাইনে ফর্ম ক্রিয়েট করা যায়, সেটাও আমাদের কোর্সে দেখানো হয়। এরপর ডাটা কালেকশন, ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ করা, ঠিক আছে, মানে ওয়েবসাইট থেকে ডেটা বা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা, ডাটা এন্ট্রির কাজ। এই তিনটা জিনিস, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এই তিনটা জিনিস যদি আপনি একসাথে কম্বিনেশন করেন, ঠিক আছে, তাহলে কিন্তু একটা পাওয়ারফুল জিনিস হবে, ঠিক আছে? খুবই পাওয়ারফুল একটা জিনিস হবে। আপনার স্কিলটা অনেক বুস্ট হয়ে যাবে, বা আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। আপনি শুধু ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতে পারবেন এরকম না, ডিজিটাল মার্কেটিং শিখেও আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক ডিজাইন শিখেও আপনি ইনকাম করতে পারবেন। বিষয়টা কি, আপনি যদি একটু এক্সট্রা অন্যদের থেকে কিছু আলাদা হইতে চান, বা একটু এক্সট্রা সার্ভিস দিতে চান, সেক্ষেত্রে তিনটা আপনার জন্য প্রয়োজনীয়, হ্যাঁ। আর অনেক স্কিল আপনি নিজে নিজে গেইন করতে পারেন, কিন্তু আপনি যদি মোটামুটি একটা আর্নিং করতে চান বা ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে এই তিনটে স্কিল শিখে, তিনটে স্কিলই আপনি মোবাইল দিয়ে শিখতে পারবেন। খুবই সহজ এবং খুবই ইজি। সহজ কাদের জন্য? যারা মন দিয়ে শিখবে, ফোকাস দিয়ে শিখবে, তাদের জন্য সহজ, তাদের জন্য ইজি। আর যারা শিখবে না মন দিয়ে, ফোকাস রাখবে না, তাদের জন্য কঠিন হবে। এটা স্বাভাবিক বিষয়, সবসময় সব বিষয়ে এটা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। ডেটা এন্ট্রি প্রয়োজনীয়, দ্রুত, আপনাকে দ্রুত কাজ করা শিখতে হবে। এখন দ্রুত কাজ করা শিখলে আপনাকে কি করতে হবে? প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, ঠিক না? ডিজিটাল মার্কেটিং এ আপনি বেসিক বিষয়গুলোকে জানবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা, বিভিন্ন জায়গায় ব্রাউজিং করা, এটা আপনি ডিজিটাল মার্কেটিং এ জানবেন, ঠিক আছে? এরপর আপনি গ্রাফিক ডিজাইনে এগুলো সেগুলোকে ভিজুয়ালাইজেশন মানে ওকে, দুঃখিত, যাই হোক। আচ্ছা, আহ দ্রুত আপনাকে, একটু দ্রুত, একবারে খুব ফাস্ট এরকম না, আপনাকে দ্রুত যে কোনো কিছু ব্যবহার করা শিখতে হবে। আপনি একটা তথ্য, একজনের তথ্য নিয়ে তো সারাদিন পড়ে থাকবেন না। ডাটা এন্ট্রিটা মানে কি, আপনি বিভিন্ন তথ্য কালেক্ট করে, বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন তথ্য কালেক্ট করে সেটাকে গুছিয়ে রাখবেন বা বিন্যস্ত ভাবে রাখবেন আপনার ক্লায়েন্টের জন্য। এখন যদি আপনি দ্রুতই তথ্যগুলো কালেক্ট করতে না পারেন, তথ্য কিভাবে কালেক্ট করবেন? বিভিন্ন টুলস, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে, এখন সেগুলো তো আপনাকে ব্যবহার করা শিখতে হবে দ্রুত। কিভাবে দ্রুত ব্যবহার করা শিখবে? যে ডিজিটাল মার্কেটিং এ দেখেন, আপনাকে বেসিক্যালি বিভিন্ন টুলস নিয়ে কাজ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ, ওইটা যখন আপনি করতে পারবেন, এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। নির্ভুল ডেটা, কোনটা সঠিক কোনটা ভুল তথ্য, এটা আপনাকে যাচাই করা শিখতে হবে। মোবাইল জ্ঞান, আপনাকে বেসিক মোবাইল ফোনের একটু জ্ঞান থাকতে হবে। এর জন্য প্রথমে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিংটা রাখছি। ডিজিটাল মার্কেটিং যারা ভালোভাবে করতে পারবে তাদের জন্য গ্রাফিক ডিজাইনও সহজ হবে, ডাটা এন্ট্রিও সহজ হবে, ঠিক আছে? যখন একটা স্কিল আপনি ভালোভাবে গেইন করতে পারবেন, অন্যগুলো সহজ হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এই জন্য আমি এমন ভাবে এটাকে সাজাইছি স্টেপ ওয়াইজ, হ্যাঁ, একটার পর একটা, একটার পর একটা, যে যার যার ফলে আপনার জন্য সহজ। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে। সাফল্য টিপস, ঠিক আছে? আপনারা ধরেন স্কিল কেউ গেইন করলেন, তিনোটি স্কিল শিখলেন, যে সঠিকভাবে তিনোটি স্কিল শিখতে পারবে সে কখনো বসে তার কখনো বসে থাকতে হবে না, আমি মনে করি তার কখনো বসে থাকতে হবে না, সে অবশ্যই কাজ পাবে, ঠিক আছে? আচ্ছা, সাফল্য টিপস, ধৈর্য, ধৈর্য ধরে রাখতে হবে, ঠিক আছে? আপনার মনে অনেক কিছু আসবে, মানুষের মনে অনেক কিছু আসে। আপনি ধরেন একটা অঙ্ক করতেছেন, আপনি বেসিক অঙ্কটা করতেছেন, আপনার মনে চাবে একবার অ্যাডভান্স, মানে এই একটা বই আপনি পড়তেছেন, বইয়ের শেষ পৃষ্ঠায় কি আছে আপনি একটু পড়ে আসেন। মনে তো অনেক কিছুই চাবে, আপনার নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। আপনার মনে চাবে
আপনি একটা পড়া পড়তেছেন, এবার লাস্টে কি আছে ওইবার দেখে আসেন, এরকম করতে গেলে প্রোক্রাস্টিনেশন হয়ে যাবে, মানে আপনার বিশৃঙ্খলার ভিতর পড়ে যাবেন। এইটাও হবে না ওইটাও হবে না, মাঝখান থেকে আপনি মহাসমুদ্রের মাঝখানে পড়ে যাবেন, কি হইলো, আমার এইটাও হইলো না ওইটাও হইলো না, এরকম করা যাবে না। নিজেকে ধৈর্য ধরে রাখতে হবে। হ্যাঁ, কেন আপনি পারবেন না? অন্যরা যদি পারে আপনি কেন পারবেন না? চেষ্টা করেন, চেষ্টা করলে সবই সম্ভব। মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ সবই পারে। আপনি যেটা চিন্তা করতে পারেন সেটা করতে পারবেন। চিন্তা করতে হবে, আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে নিজে, তাহলেই পারবেন। ঠিক আছে, মানে আপনার মন চাচ্ছে ওইটা করতে, আপনি আপনি তো বুঝেন আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক না? এটা বুঝে না, সবাই বুঝে। মনে তো অনেক কিছু যায় মানুষ, সব তো করা যাবে না। আপনাকে কোনটা ভালো কোনটা আপনার জন্য খারাপ সেটা বুঝে করতে হবে। ঠিক আছে, এইটা কি ধৈর্য বোঝানো হয়েছে? ঠিক আছে, এই স্টেপ ওয়াইজ সিরিয়াল অনুযায়ী কাজ করতে হবে। এটা অনেক, আমি আবার বলতেছি এই কাজটা ভুলেও করবেন না। সেটা কি, যে আপনি একটা একটা জিনিস শিখতেছেন বেসিক লেভেলে, যেটা আপনার প্রয়োজন, ওইটা আপনি বাদ দিয়ে আপনার মনে তো চায় আপনি একটা অঙ্ক করতেছেন, ওই অঙ্কটা বাদ দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের অঙ্ক করেন, একবার সব শিখে ফেলবেন, এরকম হয়? হয় না। আপনাকে স্টেপ ওয়াইজ শিখতে হবে, বা একটা নির্দিষ্ট ধারা মেনে, নির্দিষ্ট গাইডলাইন মেনে শিখতে হবে। হ্যাঁ, এইটা অনেকের মনে চায় আমি লাভ দিয়ে একবার লাস্টে চলে যাব, লাভ দিয়ে মাঝখানে চলে যাব, মাঝখানে সব দরকার নাই। কিন্তু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিস আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা আপনার কোন সময় লেগে যায় আপনি নিজেও বলতে পারবেন না। ঠিক আছে, আর সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখবেন যে আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। চিন্তা করবেন আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে গেছেন, আপনার কাছে কেমন লাগতেছে, আপনি কিরকম বিহেভিয়ার করবেন, সেক্ষেত্রে আপনি পারবেন। অনেকে কাজ শিখে কিন্তু চিন্তা করেন আমি পারবো না। ঠিক আছে, আমি পারবো না, আমাকে দ্বারা সম্ভব, এরকম চিন্তা ভাবনা কোন সময় রাখবেন না। আপনি পারবেন, আপনাকে দ্বারা সম্ভব, আপনাকে দ্বারাই সম্ভব। ঠিক আছে, আপনারাই পারবেন। এর জন্য নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। দক্ষতা, যত কিছু আমি দেখালাম এর সবকিছুর মূল হলো বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আপনাকে, যে আপনি পারবেন 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 পারবেন, আপনাকে দ্বারাই সম্ভব। যত কিছু দেখাইলাম আমি, সবকিছুর মূল হলো আপনার নিজের প্রতি বিশ্বাস। অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই আমি পারবো কি পারবো না। আপনি পারবেন কি পারবেন না এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, যাই হোক আপনি পারবেন। আর আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন না, মনে মনে আপনি সারাদিন বলেন পারবো না, এটা কঠিন আমি পারবো না, এরকম যদি চিন্তা ভাবনা রাখেন, সারাদিন চেষ্টা করলে পারবেন। এর জন্য নিজের প্রতি প্রথমত বিশ্বাস রাখতে হবে, আপনি পারবেন, আপনাকে দ্বারাই সম্ভব, এরকম বিশ্বাস রাখতে হবে, তাহলেই আপনি পারবেন। আর যদি বিশ্বাস রাখেন, গিভ আপ করে দেন, মানে একবার গিভ আপ, আমি পারবো না, একটু ঝামেলায় পড়ে গেছি পারবো না, তাহলে তো হবে না। মানুষ যে পৃথিবীতে বেঁচে আছে কত স্ট্রাগল করে, পৃথিবীতে কত ঝড় বৃষ্টি হয়, কত কি হয়, মানুষ বেঁচে আছে না? আপনি যে বেঁচে আছেন এটাই কত স্ট্রাগল করে বেঁচে আছেন, তো এটা কেন পারবেন না? সাধারণ বিষয়, কেন পারবেন না? এটা স্বাভাবিক একটা বিষয়, পারতে হবে, এরকম চিন্তা ভাবনা রাখতে হবে। দক্ষতা, প্রথমত যদি বিশ্বাস আনেন নিজের প্রতি নিজে, দক্ষতা আপনি এমনিতেই খুব সহজে অর্জন করতে পারবেন। ঠিক আছে, তো নিজের প্রতি বিশ্বাস থাকে আপনি পারবেন, আপনি একটু ফোকাস দিলে একটু চেষ্টা করলে দক্ষতা আপনার অর্জন হয়ে যাবে। যদি আপনার দক্ষতাটা প্রপার নিয়মে অর্জন হয়, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে যে আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো, আমি সব পারি, এরকম একটা বিশ্বাস থাকবে আপনার। বিশ্বাসটা কখন আসবে? যখন আপনি মন দিয়ে ক্লাসগুলো করবেন, প্রতিনিয়ত ক্লাসগুলো মেনটেন করার চেষ্টা করবেন। এখন মানুষ তো একবারে রোবট না যে আপনি সারাদিন মেনে চলতে পারবেন না। আপনি একটু প্রোক্রাস্টিনেশনে পড়ে যাবেন, মানে আপনি একটু বিশৃঙ্খলায় পড়ে যাবেন, আবার গুছানোর চেষ্টা করবেন। এইটাই হলো আপনি মানে মেইন বিষয়টা। ঠিক আছে, আপনি রোবট না যে আপনি শুধু রোবটের মতো সারাদিন ফোকাস দিয়ে পড়ে থাকতে, এরকম না, একটু প্রোক্রাস্টিনেশন হবে, আপনি একটু বিশৃঙ্খলায় পড়ে যাবেন, একটু আপনি ভুল করবেন, এগুলো শুধরানোর চেষ্টাটা হলো মেইন বিষয়। ঠিক আছে, আচ্ছা দক্ষতা সম্পর্কে আমরা বুঝলাম। এবার পোর্টফোলিও, কাজের পোর্টফোলিও তৈরি করা। হ্যাঁ, আপনি কাজ করলেন, ধরেন প্রপারলি আপনার ধৈর্যও আছে, আপনার নিজের প্রতি কনফিডেন্সও আছে, আপনি দক্ষতা অর্জন করছেন। ঠিক আছে, এখন পোর্টফোলিও, অনেকে বলে ভাই আমি তো প্রথমবার কোনো কাজ করি না, পোর্টফোলিও কেমনে করব? এটা বড় একটা প্রশ্ন করেন সবাই আমাদেরকে, আমি বলি এটার বিষয়ে, যে আপনি কাজ করেন নাই তাহলে আপনি কাজ শিখলেন কেমনে? আপনি যে কাজ করেন নাই কাজটা শিখলেন কেমনে? আপনি নিজের জন্য করেন নাই। অনেকে বলে ভাই আমি নতুন কাজ করতেছি, ভাই আমি কাজ করি নাই। আরে আপনি কাজ করেন না তাহলে শিখলেনটা কেমনে? আপনার ব্রেনে কি এমনি এমনি চলে আসছে? অনেকে এরকম একটা প্রশ্ন করে, ভাই আমি তো করি নাই কাজ। আপনি যদি কাজ নাই করে থাকেন শিখলেনটা কেমনে? আপনি যে শেখার সময় যে করছেন ওইটা আপনি পোর্টফোলিও হিসেবে রাখেন। আপনি একজনকে ফ্রি করে দিয়েছেন ওইটা পোর্টফোলিও হিসেবে রাখেন। এখন পোর্টফোলিও দিকে আপনাকে যে টাকা দিবে, মানে আপনি একটা কাজ করছেন সেটা টাকা সেইটাই রাখবেন না।
এরকম তো না। আপনি যেটা করবেন, স্কিলটা শেখার সময় বা স্কিলটা শেখার পরে যেটাই করবেন সেটাই আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও তো এরকম না যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, টাকা দিয়ে ওইটাই পোর্টফোলিও, এরকম না। পোর্টফোলিও এরকম আপনি একজনকে ফ্রিতে করে দিচ্ছেন, সেইটাও আপনার পোর্টফোলিও। আপনি নিজের জন্য করছেন, সেইটাও আপনার পোর্টফোলিও। করছেন তো। এইটা অনেকে বুঝে উঠতে পারে না। এই প্রশ্ন অনেকে করে যে ভাই আমি তো কাজ শিখছি ঠিক আছে, কিন্তু কাজ তো করি নাই। আপনারা নিজেকেই নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা কাজ আপনি করেন না, তাহলে কাজটা শিখলেন কেমনে? আপনার ব্রেনে কি কোনো মেমোরি ঢুকিয়ে দেওয়া হয়েছে? ব্রেনে চলে আসে ওই যে ফোনে মেমোরি দেওয়ার মতো, আপনার ব্রেনে মেমোরি দেওয়া হয়েছে, একটা চিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব ডেটা লোড হয়ে গেছে? এরকম তো না। আপনি একটা প্রসেসের মাধ্যমে, ওগুলো প্র্যাকটিস করার মাধ্যমে শিখছেন। আপনি একজনের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, একটা পেজ করে দিবেন, আপনি নিজের জন্য করছেন না? তাহলে করলেন কেমনে? শিখলেনটা কেমনে? যদি নাই করেন শিখলেন কেমনে? ঠিক আছে, এটা একটা বিষয়। এটা একটু আশা করি সবাই বুঝতে পারছেন। প্রথমত মনোবল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আপনি পারবেন। কেন পারবেন না? আপনি কেন পারবেন না? এটা একটা বিষয়, কেন পারবেন না? আপনার কি কোনো দিক থেকে কম আছে? আপনার ওয়াইফাই আছে, আপনার ফোন আছে, আপনার ডাটা আছে, আপনার সবই আছে, কেন পারবেন না? অন্যরা যদি পারে কেন পারবেন না? এইটা একটা প্রশ্ন। কেন পারবেন না নিজেকে প্রশ্ন করবেন। আপনার কি কোনো কিছুর কমতি আছে? আপনার থেকেও অনেক অনেক কিছুর কমতি ছিল অনেক মানুষের, তারা পারছে, আপনি কেন পারবেন না? আপনি তো ভালোই আছেন, আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন ঘরে বসে। আমার সাথে কি হয়েছে, আমি প্রথম দিকে যখন শুরু করছি আমার বাসায় মানে ঘরে নেট পাইতো না, আমি বাইরে বসে ক্লাস করছি। আমি পারলে আপনি কেন পারবেন না? আপনার ঘরে তো নেটওয়ার্ক পাই, আমার ঘরে নেটওয়ার্ক পাইতো না। আমি যখন শুরু করছি প্রথম, আমার বাসায় নেটওয়ার্ক পাইতো না, আমি বাইরে গিয়ে ক্লাস করতে হইতো। আপনার তো সেই সমস্যা না, আপনার বাসায় তো নেটওয়ার্ক পায়। আপনার ফোন তো ভালো, আপনার ফোনের র্যাম তো বেশি। আপনি কেন পারবেন না? চিন্তা ভাবনা রাখতে হবে এরকম, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আপনিও পারবেন, আপনাকে পারতেই হবে। আপনিও তো মানুষ, ঠিক না? আপনি পারবেন। আমি জানি সবাই পারবে, চেষ্টা করলে সবাই পারবে। এখন চেষ্টাই না করেন, মনোবলই না রাখেন, কেমনে পারবেন? প্রথমত নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনি পারবেন পারবেন পারবেন, আপনাকে দ্বারাই সম্ভব। এই বিশ্বাসটা সবাই আনেন প্রথমে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। উপসংহার, এই লাস্ট বিষয়। মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এখন অনেক সহজ। সঠিক চেষ্টা ও দক্ষতা দিয়ে ভালো আয় করা সম্ভব। লেগে থাকুন, সফলতা আসবে। এই বিষয়টা সবাই মনে রাখবেন। সঠিক চেষ্টা, দক্ষতা, সঠিক চেষ্টা ও দক্ষতা দিয়ে ভালো আয় করা সম্ভব। ঠিক আছে, অনেকে বলে আমি আয় করতে পারি না। আপনারা নিজেকেই প্রশ্ন করেন, যারা বলেন আমি আয় করতে পারি না, আপনার ভিতরে কি স্কিল আছে? আপনার ভিতরে এমন কি স্কিল আছে যে আপনি সেটা আয় করতে পারবেন না? যদি আপনার ভিতরে প্রপার স্কিল থেকে থাকে, আপনি অবশ্যই আয় করতে পারবেন। যারা দেখেন প্রপার স্কিলেড বা যারা একটু পড়ালেখা কম করছে, তারাও কিন্তু, যারা ভালো স্কিলফুল যে কোনো বিষয় যারা স্কিলফুল, তারা কিন্তু আয় করে। আপনার নিজের ভিতরে এমন একটা কিছু, একটা স্কিল ডেভেলপ করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই আপনার নিজেরই ফিল হবে আমি এটা পারি, এর জন্য আমি আয় করতে পারতেছি, বা এর জন্য আমাকে মানুষ পে করতেছে। মানে আপনি নিজেই খুঁজে পাচ্ছেন আপনি কি পারেন। অনেকে বলে ভাই আমি কি পারি আমি নিজেই বলতে পারতেছি না। আগে নিজেকে গুছান। আগে এই গুছানোর জন্য ভালোভাবে ক্লাস করতে হবে, এবং আত্মবিশ্বাস, মনোবলটা আনতে হবে। এটাই তো অনেকে পারে না। কেন পারে না? ভালোভাবে ক্লাসগুলো করে না, বিভিন্ন টেনশন করে। আপনি এখন কি হচ্ছে সেইটা নিয়ে টেনশন করেন, ভবিষ্যতে কি হবে। বা অনেকে টেনশন করে, ধরেন ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট করবে, হ্যাঁ, কিছুদিন পরে যেমন যদি ব্যান হয়ে যায়। আপনি তো অ্যাকাউন্ট করেনই না, তার আগে তো টেনশন করার প্রয়োজন আছে। যেটা এখন হচ্ছে, সবাই কি বলি, প্রেজেন্ট, আপনার এখন যেটা হচ্ছে সেইটার প্রতি ফোকাস দেন। অতীতে কি হইলো, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে টেনশন করে লাভ নাই। এখন কি হচ্ছে, এখন কি হবে সেটা নিয়ে টেনশন টেনশন করেন, ভবিষ্যৎ এমনিতে ভালো হয়ে যাবে। আর যদি এখন আপনি ধরেন চিন্তা করতেছেন আপনি 1 ঘন্টা পর কি খাবেন, এই টেনশন করতে করতে আপনার 1 ঘন্টা চলে গেল, তাহলে তো ওই যে আপনার 1 ঘন্টা টাইম যে আপনি কিছু আনবেন নিজের খাওয়ার জন্য, ওইটা আনলেন না, 1 ঘন্টা টাইমও চলে গেল। এরকম হবে বিষয়টা। হ্যাঁ, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। কি আছে আমরা দেখি। আর নেক্সট স্লাইডে আমাদের কোর্স সম্পর্কে আছে। আমাদের কোর্সে কিন্তু প্রপারলি গাইডলাইন ধরে ধরে, হ্যাঁ, কোর্সের মূল মজাটা এইটা, বা মূল বিষয়টা, একটা মজার বিষয়টা এইটা, যে আপনাকে গাইডলাইন ধরে শেখানো হবে। হ্যাঁ, একটা গাইডলাইন দিয়ে নির্দিষ্ট একটা সঠিক লাইনে শেখানো হবে। ঠিক আছে, আপনি কিন্তু মানুষের, আমি বললাম না, মানুষের মন অনেক কিছু চায়। আপনার চাবে আপনি একটা ক্লাস করে ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট করতে, মনে চাবে এরকম অনেক কিছু। বা আপনার যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে, করলেই তো হবে না। ঠিক আছে, আপনি করে পরে বসে থাকবেন, পরে আপনি ভাববেন আল্লাহ আমি কি ভুলটা করলাম, আমি যদি কাজটা শিখে করতাম, ভালোভাবে কাজটা শিখে তারপর আমি অ্যাকাউন্টটা করতাম,
এবং সবকিছু ভালোভাবে সেট আপ করতে পারতাম, সব পারতাম। এই চিন্তাটা যাতে না হয়, এই আফসোসটা যাতে না হয়, এর জন্য কোর্স করা বেটার। কোর্স করলে হবে কি, আপনি গাইডলাইন ধরে শিখতে পারবেন, কোন টাইমে কোন ক্লাসটা আপনার জন্য প্রয়োজনীয়, কোন টাইমে কোনটা আপনাদের জন্য প্রয়োজনীয়, সেগুলো কোর্সে কিন্তু ইনক্লুডেড থাকে। হুম। কোর্সে কিন্তু সেগুলো স্টেপ ওয়াইজ সাজানো থাকে, সিরিয়াল অনুযায়ী সাজানো থাকে, এক একটা ক্লাসের পর এক একটা সেরকম সাজানো থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যখন লেগে থাকবেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন, এটা পারেন? হ্যাঁ। আপনি বলবেন, হ্যাঁ আমি তো এটা, মানে নিজের ভিতর থেকে আপনার প্রশ্ন, আপনি তো এটা পারেন। কিন্তু যারা এই ফোকাসটা ধরে রাখে না, মনে যায় যে তাই করে, এইটার পর এইটা, এইটার পর এইটা, মানে হযবরল অবস্থা, কি বলবো, এটা সুতো পেঁচিয়ে যায় না, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এরকম অবস্থায় তারা কি করতে পারে না। তারা লাস্টে যে বলে, আমাকে দ্বারা এটা সম্ভবই না। আপনাকে দ্বারা কেন সম্ভব না? আপনি যে সঠিক পথ বেছে নেন নাই, সঠিক দিকে যান নাই। ওকে, আমাদের মূলত দুইটা কোর্স, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। শুধু ডিজিটাল মার্কেটিং এ শুধুই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, যেটা কোর্স ফি 3,000 টাকা, মেয়াদ 2 মাস, লেখা 2 মাস স্ট্যান্ডার্ডিটির জন্য একটা বোঝানোর জন্য। আমাদের কোর্স বেশিও হয়, ডাবলও ক্লাস করার সুযোগ দিই আমরা। কি কারণে? যাতে আপনারা শিখতে পারেন। অনেকে প্রথমবার একটু ভুল করে, ফোকাস দেয় না, এই বিভিন্ন ভুলে, যাতে সেটা শুধরে নিতে পারে, নিজেকে নিজে রিকভার করতে পারে, আমরা কিন্তু সেই সুযোগটা করে দিই। ঠিক আছে, আপনাদেরকে 2বার ক্লাস করার, এরকম আমাদের অনেক ব্যাচ আছে। ঠিক আছে, আমরা অনেকবার ক্লাস করার সুযোগ দিই। কি কারণে? যাতে সে শিখতে পারে, কিছু একটা করতে পারে। আমরা চাই আপনারা শিখেন, শিখে ইনকাম করেন। আমরা এর জন্য অনেক সুযোগ সুবিধা দিই আপনার, সেগুলো আপনাদের কাজে লাগাইতে হবে, ঠিক না? ওকে। বেসিক কোর্স শুধু ডিজিটাল মার্কেটিং, ম্যাথ 2 মাস, কোর্স ফি 3,000 টাকা। এরপর ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। প্রিমিয়াম লেখাটা কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসতেছে না আপনাদের ভিতরে? ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, বা একটু রয়্যাল, বা একটু স্পেশাল। একটু স্পেশালি আমাদের এখানে আপনি 3টা জিনিস পাবেন: ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন। সরি, আমি অবিন্যস্ত ভাবে বললাম, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি। আমি যখন 3টা রাখলাম না, তিনটাই আপনার এই ডিজিটাল মার্কেটিং প্রিমিয়ামে পাবেন, যেটার কোর্স ফি মাত্র 6,000 টাকা। মাত্র 6,000 টাকা, এরকম এত কিছু ইনক্লুডেড কোর্স আপনার কোথাও পাবেন না। ঠিক আছে, আমাদের কোর্স মডিউল দেখতে পারেন, বা আমাদের ইউটিউবে কিছু কিছু ভিডিও আপনারা দেখতে পারেন, বা আমাদের স্টুডেন্টদের রিভিউ দেখতে পারেন। আমরা মানে চাই আপনারা শেখেন। ঠিক আছে, আমরা চাই আপনারা প্রপার নিয়মে শেখেন। এখন কিন্তু আরো একটা বিষয়, আমাদের সকল কোর্সে কিন্তু এআই এর অনেক ফিচার আমরা অ্যাড করছি, যাতে আপনারা শিখতে পারেন। ঠিক আছে, সেই আগের কোর্স ফিতে কিন্তু আমরা অনেক কিছু অ্যাড করছি নতুন নতুন, যাতে আপনারা শিখতে পারেন, আপনারা শিখে আর্নিং করতে পারেন। ঠিক আছে, এটা হলো মূল বিষয়। আমি আবার বলতেছি, আমাদের দুইটা কোর্স, শুধু ডিজিটাল মার্কেটিং, যেটার ম্যাথ 2 মাস, ঠিক আছে, কোর্স ফি 3,000 টাকা। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, ম্যাথ 4 মাস, কোর্স ফি 6,000 টাকা। ঠিক আছে, আমাদের এই দুইটা কোর্স, আরো এক্সট্রা আমাদের কোর্স আসে বিভিন্ন সময়, বিভিন্ন স্পেশাল বিষয়ের উপর ডিপেন্ড করে। এই ছিল আমাদের মূলত বিষয়। আর ভর্তি হওয়ার জন্য অবশ্যই যে নিচে যে 13 নাম্বার আছে, হ্যাঁ, এইটা আপনারা যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। অন্য কোনো নাম্বার থেকে আপনাকে মেসেজ করতে পারে অ্যাডমিশন নেওয়ার জন্য, বিভিন্ন তথ্য দেওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু মূলত যখন আপনি অ্যাডমিশন কনফার্ম করবেন বা ভর্তিটা কনফার্ম করবেন এই নাম্বার থেকে, হ্যাঁ, আপনাকে হয়তো বিভিন্ন তথ্য বা বিভিন্ন ইনফরমেশন দেওয়া যাইতে পারে, বিভিন্ন নাম্বার থেকে দেওয়া হইতে পারে, কিন্তু আচ্ছা, এখানে চলে আসলাম কোন স্লাইডে, লাস্টের স্লাইডে যে একবার মূলত যখন আপনি একবার 100% ভর্তিটা কনফার্ম হবে, তখন এই যে এই নাম্বারে আপনি কনফার্ম করবেন, এই যে লাস্টে 13, এই নাম্বারে, হ্যাঁ, সেন্ড করে। আজকে প্রেজেন্টেশন এই বিষয়গুলোই ছিল, আমি আবারও একটু শর্ট ভাবে বলে দিচ্ছি। প্রথমত, আপনাকে ভালো করার জন্য বা ইনকাম করার জন্য আপনার মনোবল রাখতে হবে যে আপনি পারবেন, আপনাকে দ্বারা সম্ভব। আপনার ভিতর কি কমতি আছে, আপনার ভিতর কি নাই? আপনার ভিতর সবই আছে। ঠিক আছে, আপনি পারবেন, এইটা মনোবল রাখতে হবে। এরপর আপনাকে প্রপারলি স্কিল শিখতে হবে, এবং যে প্রোকাস্টিনেশন, হ্যাঁ, মানুষ একটা বিভ্রান্তের ভিতর পড়ে যায়, বিভ্রান্ত যেটাকে বলে, এটা থেকে ওটা, এটা থেকে এরকম করা যাবে না। এরকম যাতে না হয়, গাইডলাইন ধরে শিখতে পারেন, এর জন্য যে কোনো একটা কোর্স অ্যাডমিশন নিয়ে আপনি শেখা শুরু করতে পারেন। ঠিক আছে, এখন অনেকে বলবেন, আপনার ল্যাপটপ কম্পিউটার তো নাই। আমরা তো মোবাইল দিয়ে শিখে, আপনার হাতে মোবাইল আছে না, আপনি যেখানে জয়েন করছেন, আপনার তো বাসা অবশ্যই ইন্টারনেট, বা আপনি ডাটা কোনো না কোনো কিছু ব্যবহার করতে জয়েন করছেন, সেটা তো আছে, সেটা দিয়ে শুরু করে। ওকে, আজকের প্রেজেন্টেশন এই পর্যন্তই ছিল। আশা করি সকলে আমি যা